এই দুবাইয়ের যে স্বামীনারায়ণ মন্দির আছে সেম টু সেম কি দেখতে পাবো এখানে? তো এখানে তাও কতজন কাজ করছে? ম্যাক্সিমাম 25 জন। 25 জনের মতন কাজ করছে। ভিতরে বাইরে তাও কিসের ডিজাইন দেখতে পাবো তাও একটু? আর তাও কতদিন আগে আমরা এটা কমপ্লিট দেখতে পাবো? হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি পুরুলিয়ার নাম্বার 1 বেস্ট প্যান্ডেল ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে চলে এসেছি। তো আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও পোস্ট করা হয়ে গেছে। আর আজকে তোমাদেরকে এই প্যান্ডেলের ভিতরে কিসের কাজ হবে, বাইরে কিসের কাজ হবে, সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর তোমরা সকলেই জানো যে নাম্বার 1 প্যান্ডেল, পুজো প্যান্ডেলের নাম করলে ভামরিয়া প্রথমে আসে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আর এখানে থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির দুবাইয়ের। তো যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ভামরিয়া বাথানেশ্বরের পুজো প্রিপারেশন ঘুরিয়ে দেখানো যাক। তো এই হচ্ছে পুরুলিয়ার নাম্বার 1 প্যান্ডেল ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেল। আর যার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। চূড়োগুলো কিন্তু হয়ে গেছে, এগুলা কিন্তু ছিল না। এখানে দেখতে 4টা চূড়ো দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে, টোটাল 4টা চূড়া রয়েছে। আর কাজ দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে। আর মন্দিরটা কিন্তু বেশ বড়সড় করা হচ্ছে। দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির যেমন রয়েছে সেই আদলেই থিমটা করা হচ্ছে। প্যান্ডেলের একটা দাদাকে পেয়ে গেছি যে প্যান্ডেলের কাজ করছে। তো দাদা, প্রথমে তোমার নামটা বলো তো একটু। আমার নাম ভোলা। তোমার নাম ভোলা। তো এখানে তাও কতজন কাজ করছে? ম্যাক্সিমাম 25 জন। 25 জনের মতন কাজ করছে। তো এই যে প্যান্ডেলের কাজ হচ্ছে ভেতরে বাইরে তাও কিসের কাজ দেখতে পাবো প্যান্ডেলের ভেতরে বাইরে? ওই সব আমাদের সানপ্যাক লাগবে আর ফাইবার লাগবে আর তার সঙ্গে ডিজাইন যা আছে গদি ফ্রম। তো যেমন কি দাদা বলে দিল ভিতরে আর বাইরে, ভিতরে বাইরে তাও কিসের ডিজাইন দেখতে পাবো তাও একটু? ভিতরে বেশিরভাগ দেখতে হবে ফাইবারের কাজ থাকবে ভিতরে। আর তাও কতদিন আগে আমরা এটা কমপ্লিট দেখতে পাবো? কমপ্লিট যা হলেও তো আমাদের পুজোর আগে দিতেই হবে। পুজোর আগে দেখতে হবে, মানে তাও মহলা তক তো কমপ্লিট দেখতে পাবো। মহলাতে হবে না মনে হচ্ছে, যে বৃষ্টি বা মানে বৃষ্টি হলে বৃষ্টির জন্য হয়তো কাজের জন্য অসুবিধা হচ্ছে। তো এই দুবাইয়ের যে স্বামীনারায়ণ মন্দির আছে সেম টু সেম কি দেখতে পাবো এখানে? ওই আদলেই তৈরি করছি, তারপরে আমাদের হাতের কাজ একটু ভুল ত্রুটিও হতে পারে। হ্যাঁ, সে তো পুরোপুরি একদম হাতের কাজ দেখতে। তাও তোমরা চেষ্টা করছো যে পুরোপুরি সেম আনার জন্য। আর বাইরেও কি ফ্লাইয়ের কাজ থাকবে নাকি? হ্যাঁ, বাইরেও সানফ্লাই। তো এখানে তাও যতজন কাজ করছে সবাই কি এক জায়গায় আছে না বাইরেও আছে আরো? ওই একই গ্রামের তো এতজন হয় না, হ্যাঁ আমাদের পাশাপাশি গ্রামেরও আছে। আর এই যে থিমটা করেছো, এই থিমটা কি আগেও কোথাও বানিয়েছো না, না এখানেই প্রথম? 25 সালে এটা প্রথম হচ্ছে। প্রথম হচ্ছে এই থিমটা তোমার। তো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর দাদা কাজ ছেড়ে পরে কিন্তু একটু সময় দিল আমাদেরকে, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কেমন লাগছে ভামরিয়াতে এসে পরে? ভালো। ভামরিয়া এসে পরে কেমন লাগছে বলো? এই শান্তশিষ্ট এলাকা, শান্তশিষ্ট এলাকা, দাদার কিন্তু খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ। আর এ সাইডে দেখতে পাচ্ছি একটা দাদা কিন্তু প্লাইয়ের কাজ করছে। তো দাদা, এই প্লাইয়ের কাজটা কোথায় লাগানো হবে? কোথায় লাগানো হবে? অপরে, একদম অপরে যে ডিজাইন করা হচ্ছে। আর সেই ডিজাইনটাই কিন্তু দাদা বানাচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছি অর্ধেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অপরে, আর অর্ধেকটা এই দিকটা বাকি রয়েছে। আর সেই ডিজাইনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো করে করা হচ্ছে। আর দাদা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বানাচ্ছে, গোলাকার আকৃতি করছে।
তাও কখন দেখতে পাবো কমপ্লিট? না বাসের কাজটা কমপ্লিট, তাও বাসের পর তো বলছে প্লাইয়ের কাজ হবে বাসের উপরে, তো বাসের কাজ তাও কখন কমপ্লিট দেখতে? 3-4 দিন পর বাসের কাজ কমপ্লিট হয়ে যাবে। যেমন কি দাদা বলছে বাসের কাজ 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর দাদা কিন্তু এই বাসগুলোকে অপরে ওঠাতে সাহায্য করছে। আর অপরে দেখতে পাচ্ছি 3-4টে দাদা কাজ করছে। এই প্লাইগুলো কোথায় লাগানো হবে, ভিতরে না বাইরের কাজে? অপরের কাজে। আর এই এই সাইডে যে ডিজাইনগুলো রাখা হবে ওইগুলোই তৈরি হচ্ছে না? তো দাদারা কিন্তু এগুলোই তৈরি করছে, দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো রয়েছে। আর এগুলো কিন্তু দাদা যেমন কি বললো অপরের কাজে ব্যবহার করা হবে, দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো রয়েছে, দেখে নাও। আর অপরও কিন্তু বেশ বড় সড়ো বাটামের কাজ রয়েছে। আরও একটা দাদা কিন্তু বাটামের কাজ করছে। আর দাদা এটা কিসের ডিজাইন করা হচ্ছে বাটাম দিয়ে? ঢাল কার্নিশে। তো কোথায় ব্যবহার করা হবে, বাইরের কাজে না ভিতরের কাজে? বাইরের কাজে ব্যবহার করা হবে। অপরে দেখতেই পাচ্ছি বাঁশের কাজ কিন্তু জোর কদমে চলছে। আর যেমন কি দাদা বললো 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, দেখে নাও। অপরে কিন্তু রোদের মধ্যে দাদারা কাজ করছে। আর এদিকেও কিছুজন কাজ করছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ 4-5 জন কাজ করছে, অপরের চূড়াগুলা বানাচ্ছে। তো তোমাদেরকে পুরুলিয়ার নাম্বার 1 প্যান্ডেল ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রিপারেশন তোমাদেরকে দেখালাম। আর স্বামীনারায়ণ মন্দিরের জোর কদমে কাজ চলছে, যেমন কি দাদারা বললো মহালয়ার আগে কিন্তু কমপ্লিট দেওয়ার চেষ্টা করছে দাদারা। আর বৃষ্টির কারণে একটু থেমে থেমে কাজ হচ্ছে, তাই কিন্তু মহালয়া তক কমপ্লিট দেওয়ার ট্রাই করবে দাদারা, যেমন কি বললো। আর বাসের কাজ কিন্তু 3-4 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু বাটামের কাজ, আর বাটামের কাজের ওপর কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে। এই মন্দিরে আমরা প্লাইয়ের কাজ, বাটামের কাজ, মানে সব ধরনের কাজ দেখতে পাবো। আর হুবহু যে স্বামীনারায়ণ মন্দির আছে সেম টু সেম বানানো হচ্ছে এখানে। তো তোমরা সকলেই আসো আর এসে পরে এই ভামুরিয়া ভিজিট করো। তো প্রত্যেক বছরের মতন এবছরও খুব সুন্দর থিমটা করা হচ্ছে। তো তোমরা সবাই আসো, সবাইকে বললাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর ভামুরিয়া রিলেটেড তো ভিডিও আসবে, তার সাথে সাথে নেতুরিয়া রয়েছে। পুরুলিয়া জেলার আরও একটা বিখ্যাত প্যান্ডেল হয়ে থাকে নেতুরিয়াতে ভামুরিয়ার সাথে সাথে। আর আসানসোল রয়েছে, সেগুলো কিন্তু ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।